আছো? আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। তো আজকের যে ক্লাসটা এটা বেসিক্যালি আমাদের সরলরেখার উপর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। এখানে আমি কি এমসিকিউ হ্যাকস গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মোট তোমার ৭ টা টাইপ তোমাকে দেখানোর চেষ্টা করব। ৭ টা তোমার কত টাইপ দেখানোর চেষ্টা করব। এই ৭ টা টাইপ থেকেই তোমার কি হবে, এখান থেকে দেখবা যে তুমি কি ২ টা এমসিকিউ তুমি কমন পাবা। ২ টা এমসিকিউ তুমি কি কমন পাবা। ২ টা এমসিকিউ ইনশাআল্লাহ তোমরা এই ৭ টা টাইপের থেকে তোমরা কমন পাবা। তো সরল রেখা থেকে তোমার কি কয়টা প্রশ্ন আসে? সরল রেখা থেকে তোমার কত ৩ টা মতো প্রশ্ন আসে। তো এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ আছে যে টাইপগুলো থেকে প্রতি বছর কি আসলে এই ৩ টা প্রশ্ন করে থাকে। এর মধ্যে আমি ৭ টা টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ৭ টা টাইপ যদি তুমি করো তাহলে এখান থেকে তুমি ২ মার্ক সহজে তুমি কভার করে ফেলতে পারবা। তাহলে এইগুলো দেখলেই তোমার কি আসলে সরল রেখা থেকে তুমি ২ টা এমসিকিউ কমন পাবা। তো এগুলো পড়লেই হবে। এগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা। ওকে? তো দেখা যাক কি টাইপ আছে। তো এখানে দেখো ১ম নাম্বার যে টাইপটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। কি বলছে? এরকম একটা তোমার কি থাকবে? একটা সরল রেখা থাকবে। তোমার কি বলছে? এই সরল রেখা দ্বারা অক্ষদ্বয় হতে তোমার খণ্ডিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হবে? খণ্ডিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হবে? তো এরকম যদি একটা সরল রেখা দেয়া থাকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? ধরো যে হাফ ইনটু কত? ভূমি গুণ উচ্চতা। ধরো ভূমি ধরো A আর উচ্চতা যদি ধরি B। তো এই সূত্রটার মাধ্যমে আমরা কি করতে পারবো? ক্ষেত্রফলটা বের করতে পারবো। কোন একটা ত্রিভুজ যদি দেয়া থাকে। তো এখন কথা হচ্ছে ত্রিভুজটা আমি কিভাবে বের করব? এরকম যদি থাকে। তো এইরকম টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তুমি কি করবা? প্রথমে ত্রিভুজটা বের করবা। ত্রিভুজটা কিভাবে বের করবা? তো এই যে তোমার যে সমীকরণটা থাকবে অর্থাৎ 3x প্লাস কত 4y সমান কত হবে? তোমার কত ১২ যে আছে। অর্থাৎ সবসময় যে তোমার সমীকরণটা থাকবে এই পাশে একটা দেখবা মান থাকবে। সেই মান দ্বারা কি করবা? উভয় সমীকরণটাকে তুমি ভাগ করে দিবা। উভয় সমীকরণকে মানে উভয় পাশে কি করবা? ভাগ করে দিবা। যদি তুমি ভাগ করে দাও তাহলে এখান থেকে তুমি দেখো তো কত আসবে? এখানে কত x বাই কত 4 আসবে। যদি ১২ দ্বারা 3x কে যদি ভাগ করো, আর এখানে কি আসবে? তোমার কত y বাই কত? তোমার কত y বাই কত? তোমার 3 আসবে। এখানে কত আসবে? y বাই কত? তোমার কত 3 আসবে। 3 আসবে। আর এখানে কি আসবে? ১২ কে যদি ১২ দ্বারা ভাগ দাও তোমার কত আসবে? 1 আসবে। ওকে 1 আসলো। সবসময় কি করবা? তোমার সমীকরণটাকে এরকম আকারে আনার চেষ্টা করবা। অর্থাৎ তোমার এই পাশেও 1 আনার চেষ্টা করবা। অর্থাৎ যেহেতু এখানে ১২ আছে তোমার কি করছো? এই পাশের প্রত্যেকটা রাশিকে তুমি কি করবা? ১২ দ্বারা ভাগ করবা। 3x কে যদি ১২ দ্বারা ভাগ করি x বাই কত 4 আসতেছে এবং 4y কে যদি ১২ দ্বারা ভাগ করি কত y বাই কত 3 আসতেছে। আর ১২ কে যদি ১২ দ্বারা ভাগ করি 1 আসতেছে। যদি এখানে 7 থাকতো, 7 দ্বারা তোমার 3x কে ভাগ করতাম, 7 দ্বারা তোমার কিন্তু 4y কে ভাগ করতাম। ভাগ করার ফলে দেখবা এখানে সবসময় কি 1 আনার চেষ্টা করবা এই পাশে। তো এই পাশে 1 কখন আসবে? এইখানে যা থাকবে সেই সংখ্যাটা দ্বারাই কি করতে হবে? একদম সবগুলোকে ভাগ করতে হবে। তাহলেই দেখবা তো এখানে 1 আসবে। তো মেইন জিনিসটা হচ্ছে আমার এখানে 1 আনতে হবে। ওকে? মেইন জিনিসটা হচ্ছে আমার এই পাশে কি করতে হবে? আমার 1 আনতে হবে। ওকে? তাহলে এখানে কি আছে? ১২ আছে। তাহলে এখানে কি আসবে? 1 আসবে। তো যখনই তোমার এরকম 1 চলে আসবে এই পাশে, তো এই যে সমীকরণটা পাইছো এইটাই হচ্ছে মেইন জিনিস। প্রতিটা তোমার এরকম সমীকরণ দেয়া থাকলে সবগুলোকে তুমি ১ম এ এই আকারে আনবা। আনার পর কি করছো? তোমার হচ্ছে মেইন কাজটা। তোমার কি করতে হবে? এটাকে x অ্যাক্সিস আর এই বরাবর কি হবে? y অ্যাক্সিস আঁকাবা। x অ্যাক্সিস এবং কত y অ্যাক্সিস আঁকাবা। অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার কি করবা? মানগুলো বসাবা। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে জিনিসটা দেখো, এখানে x এর নিচে কত 4 আছে। এই কথার অর্থ হচ্ছে তোমার x অক্ষ বরাবর এটা যদি হয় 0 0 বিন্দু 0 0 বিন্দু হয় তাহলে x অক্ষ বরাবর তোমার কি হবে? ধরো যে এখানে 4 একক অর্থাৎ আর এখানে y এর মান কত হবে? 0। সব সময় এখানে x এর নিচে যেই জিনিসটা থাকবে ধরো যে x অক্ষ বরাবর তুমি কি করবা? 4, 0 এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিবা। অর্থাৎ এখানে নিচে হবে x এর জায়গায় কি হবে? তোমার কত 4 হবে আর এখানে y এর জায়গায় হবে 0 কারণ এটা যদি x অক্ষের উপর। আর এখানে কি হবে? তোমার কত হবে? এই y এর নিচে কি আছে? এখানে x এর মানটা কত হবে? 0 হবে। কারণ এটা আছে y অক্ষের উপর কোন এক x এর স্থানাঙ্কের মান কত? 0। আর x অক্ষের উপর y এর মানে y এর স্থানাঙ্কের মান কত? 0 হবে। আর এখানে y এর নিচে কি আছে? y এর জায়গায় কি বসবে? 3। এখানে যেহেতু নিচে 3 আছে এটা। তো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেল। তো এখন কি করবা? এই দুইটা কি করবা? যোগ করবা। এই দুইটা বিন্দু কি করবা? যোগ করবা। এই দুইটা বিন্দু এই যে যোগ করে দিলা। যোগ করে দিলা। হ্যাঁ, এই ২ টা জিনিস যোগ করে দিলা। এখন তোমার কিন্তু মেইন জিনিসটা বের হয়ে আসছে। সবগুলোর ক্ষেত্রে তোমাকে এভাবে বের করতে হবে। তো এখন তুমি একটা জিনিস দেখো, এখন তুমি একটা জিনিস দেখো,
এখানে কি আসছে? তো এই যে এখানে এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হলো তোমার, এই কথার অর্থ হচ্ছে তোমার x অক্ষ হতে তোমার কত? তোমার এই বিন্দুর দূরত্বটা কত? ভূমির মানটা কত? এখান থেকে দেখো এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে তোমার কি ভূমির মানটা। একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো এখান থেকে তোমার এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে তোমার ভূমির মানটা। ভূমির মানটা কত দিয়ে আছে? এখানে কত 4। এটা হচ্ছে ভূমির মানটা। আর এখান থেকে দেখো, এখান থেকে তোমার যে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে তোমার কত? y এর মান। তাহলে y এর মান কত আছে? তোমার কত 3। তাহলে এখানে কত 3। তা আমরা তো জানি কোন একটা ত্রিভুজের দৈর্ঘ্য মানে ভূমি এবং উচ্চতা দেয়া আছে। তাহলে এটা কি ক্ষেত্রফলটা বের করতে পারবো না? তাহলে হাফ ইনটু কত? ভূমি। ভূমি কত আছে? 4 আর উচ্চতা কত আছে? তোমার কত 3। তাহলে এখানে এটা যদি এটা দ্বারা কাটা দাও কত 2, তাহলে তোমার এখান থেকে কত আসবে? তোমার 6। আমার কত আনসার কিন্তু হয়ে যাবে তো 6 বর্গ একক। 6 বর্গ একক। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে বোঝাচ্ছি এজন্য সময় লাগতেছে। এখন থেকে তোমরা কি ধুমধাম করে ফেলতে পারবা। কিভাবে করতে পারবা? প্রথমে কি করবা দেখো, এখানে দেখো x এর মানটা কোনটা হয়েছে, অর্থাৎ কত ভূমির মানটা কত হয়েছে তোমার x এর নিচে যেটা ছিল সেটা। আর উচ্চতা কত হয়েছে কোন একটা ত্রিভুজের উচ্চতা কত হয়েছে y এর নিচে যেটা ছিল সেটা। তো এখন থেকে তুমি কি করতে পারবা না, এখন থেকে তোমার যদি এরকম আকারে যদি কোনো একটা সমীকরণকে তুমি আনতে পারো তাহলে তোমার কত হবে? সূত্রটা কত হবে? হাফ ইনটু কত? ভূমি হবে x এর নিচে যেটা আছে সেটা, আর উচ্চতা কত হবে? y এর নিচে যেটা আছে সেটা। জাস্ট শর্টকাট হয়ে গেল। তাহলে এখানে কত? 2 গুণন কত? 3 মানে কত? 6 হয়ে গেল। ধুমধাম করে ফেলবা। এর পরবর্তী থেকে আমরা কি এটাকে আর আঁকাবার চেষ্টা করব না। জাস্ট আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো। মেইন বেসিকটা তো বুঝতে পারছো। মেইন বেসিকটা বুঝতে পারছো না? তো এই মেইন বেসিকটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা। কারণ দেখবা যে তোমরা যারা পরবর্তীতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, তারা কিন্তু আসলে তোমাদের এরকম যদি প্রশ্ন থাকে তোমার রিটেন হিসেবে কাজে খাটাইতে পারবা। রিটেন যদি আসে। বা বেসিকটা যদি একটু মনে থাকে তাহলে ভালো হয়। আর শর্টকাটটা তো তোমরা বুঝতে পারলা। শর্টকাটটা মানে মেইন জিনিসটা যদি মনে রাখতে পারো, এই জিনিসটা আর করা লাগতেছে না। জাস্ট ধুমধাম করে ফেলতে পারবা। নিচেদের x এর নিচে যেটা সেটা হচ্ছে ভূমি, আর y এর নিচে যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা। তা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তারপরে দেখো এখন যে তোমার এই যে তোমার দেখো যে 2 নাম্বার যে প্রবলেমটা, 2 নাম্বার প্রবলেমটা ক্ষেত্রে যদি আমরা করতে চাই, কি আছে এখানে এই যে সমীকরণটা আছে কি x অক্ষকে a এবং y অক্ষকে তোমার b বিন্দুতে ছেদ করে ab এর দৈর্ঘ্য কত? a এবং b এর দৈর্ঘ্য কত? এখন দেখো এখন যদি এটা বের করতে চাই, দেখো একটু করতে হবে। ধরো এটা x অক্ষ বরাবর y অক্ষ বরাবর তোমাকে আঁকাইলাম। এখন কি করতে হবে? এটা কাজ আছে কিন্তু। এটা প্রথমে কি করতে হবে আমি বলছি কি? এই সমীকরণ যেটা থাকবে 3x প্লাস কত 4y প্লাস কত তোমার কত 12 সমীকরণ যেটা থাকবে, অর্থাৎ সমান এখানে হবে তোমার সমান 4y সমান কত হবে 12। তো এখন কি করতে হবে? সবসময় কি করতে হবে? এই পাশে 1 আনতে হবে, এই পাশে 1 আনতে হবে। এটা যদি আনতে যাই তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে। 12 দ্বারা ভাগ করলে x বাই কত 4 প্লাস কত y বাই কত তোমার কত 3 সমান কত হবে তোমার 1। তোমার দেখো এখানে কি আসছে? তোমার এটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, এরকম কিন্তু মেইন ফর্মুলা যেটা আছে, আমাদের যে মেইন যে ফর্মুলাটা, এই মেইন ফর্মুলাটা কিন্তু আমাদের চলে আসছে। এখন এখান থেকে তুমি কি করতে পারবা? এইখান থেকে তুমি x এর স্থানাঙ্ক কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় x এর যে স্থানাঙ্কটা সেটা কিন্তু বের করতে পারবা। অর্থাৎ কত 4, কত 0, যেহেতু x এর নিচে 4 আছে তোমার কিন্তু 4, 0 হবে। x এর নিচে 7 থাকলে 7, 0 হইতো। x এর নিচে 8 থাকলে এখানে 8, 0 হইতো। সবসময় 0 হবে। এখানে কিন্তু সবসময় 0 হবে। আর এখানে x এর নিচে যেটা থাকবে এটা বসবে এখানে। আর এখানে ধরো আরেকটা বিন্দু যদি ধরে নাও, এখানে কি হবে? x এর মানটা সবসময় কিন্তু 0 হবে। y অক্ষের উপর যে বিন্দুটা। আর এখানে y এর মানটা কত হবে? এখানে কত আছে 3। 3 থাকলে 3 যা ইচ্ছা তাই থাকবে। এখন কি করবা? এই দুটাকে কি করবা? যোগ করে দিবা। যোগ করে দিলা। এখন আমার বের করতে বলছে x অক্ষকে তোমার a বিন্দুতে যুক্ত করে। x অক্ষকে তোমার a বিন্দুতে এবং তোমার y অক্ষকে তোমার b বিন্দুতে ছেদ করে। এই যে ছেদ করলাম। y অক্ষকে b বিন্দুতে এবং ab এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন দেখো আমরা এখান থেকে কি করব? আমার এ বি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। এটা হচ্ছে তোমার কত বি, আর এটা হচ্ছে এ। তো এখন এইখান থেকে আমরা কিভাবে এ বি এর দৈর্ঘ্যটা বের করব? তো আমরা তো জানি যে কোনো একটা যদি ত্রিভুজ দেয়া থাকে, ধরো যে এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, সমকোণী একটা ত্রিভুজ দেয়া আছে। এই সমকোণী একটা ত্রিভুজ যে দেয়া আছে, এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি? সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি জানি, আমরা যদি দেখো এখানে যদি তোমার মানগুলো দেয়া থাকে, ধরো এটা 4 আর এটা যদি তোমার 3 দেয়া থাকে, তাহলে আমরা এই মানটা বের করতে পারবো না। এই মানটা কিন্তু বের করতে পারবো না। ধরো এটা যদি a, এটা যদি b আর এটা যদি তোমার c হয়, তো a b এর মানটা বের করতে পারবো না। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অবশ্যই বের করতে পারবো না কেন? তা ঠিক ওই জিনিসটাই করব। তাহলে এখান থেকে বলতে পারো যে ভাই এখানে x এর মান কোনটা? এই যে স্থানাঙ্কটা আছে, এই স্থানাঙ্কটা বলতেছে আসলে এখান থেকে তোমার কি মূল বিন্দু যদি হয় এটা, এখান থেকে মূল বিন্দু হচ্ছে তোমার কাছে 0, কত 0, মূল বিন্দু থেকে তোমার কত এটার মানটা কত আছে 4।
এখান থেকে এই বিন্দুর মানটা আছে 4 আর এটা হচ্ছে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কত আছে তোমার কত 3, এখানে যে 3 আছে তাহলে এখানে হবে কত 3 3 তাহলে এখান থেকে দূরত্বটা কত হচ্ছে 3, তাহলে এখানে ভূমি আছে উচ্চতা আছে, তাহলে অতিভুজটা বের করতে পারবে না, তাহলে এটা কিভাবে বের করবো? অতিভুজটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা তো জানি, তাহলে অতিভুজটা আমরা কিভাবে বের করবো? এ বি স্কোয়ার সমান কত লেখা যায়, এই তোমার কি ভূমি স্কোয়ার কত আছে 16 আর প্লাস কত উচ্চতা স্কোয়ার যদি করি তাহলে কত আছে 9, তাহলে 25 আসছে, তাহলে এ বি সমান কত আসবে তোমার কত 5 আসবে বর্গমূল করলে। তাহলে তোমার কোথায় আছে 5, কোথায় আছে দেখো তো, তোমার 5 কোথায় আছে দেখো তো, এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, আমার 5 কিন্তু আমার আনসার হয়ে গেছে, একদম কিন্তু সহজ, 5 কিন্তু আমার আনসার হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এইরকম টাইপের প্রবলেমগুলো তোমরা জাস্ট এরকম করে করবা, বুঝছো? যদি তোমার এরকম বলে যে এই দৈর্ঘ্য বের করো, জাস্ট কি করবা পিথাগোরাসের সূত্র ব্যবহার করবা। তো এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো, ওকে? তো তারপরে দেখো যে আমরা এখানে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা দেখার চেষ্টা করব। কি বলছে, এক্স মানে অক্ষদের সাথে তোমাকে এত রেখাটা খণ্ডিত অংশের ত্রিভুজের ক্ষেত্রফল কত। আগেরটার মতো তাহলে কি করবে, এক্স প্লাস কত 4y মাইনাস কত 12 সমান কত 0, এটা আছে। তো এখন কি করবা, সবসময় কি করবা, এক্স প্লাস কত 4y অর্থাৎ এক্স ওয়াই রিলেটেড যেগুলো আছে এক পাশে রাখবা, আর এরকম যেটা সংখ্যা যেরকম থাকবে শুধুমাত্র অনলি সংখ্যা অন্য পাশে নিবা। এখন কি করবা, আমার কি করতে হবে 1 আনতে হবে এই পাশে, তাহলে 12 দ্বারা ভাগ করো, তাহলে 12 দ্বারা ভাগ করলে এখানে এক্স বাই কত 12 আর এখানে কত হবে y বাই কত 3 আর এখানে কত হবে 1। তো আমার কিন্তু জিনিসটা হয়ে গেল, মেইন যে আমার ইটা আনবো স্ট্রাকচারটা আনবো, আমার কিন্তু মেইন যে স্ট্রাকচারটা এই মেইন স্ট্রাকচারটা কিন্তু আমরা নিয়ে নিয়ে আসতে পারছি মেইন যে স্ট্রাকচারটা আমরা কিন্তু নিয়ে আসতে পারছি। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে বের করব। তো এখন দেখো আমরা কি করছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, জাস্ট হাফ ইন্টু কত ভূমি কত আছে এই 12 গুণন কত উচ্চতা কত আছে 3, শেষ। এখানে এটা যদি কারো 6 তা 3 6 কত 18, শেষ। আমার 18 আনসার হয়ে যাবে। দেখো এই যে দেখো আমার 18 কিন্তু আনসার হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। প্রথম যে ম্যাথটা দেখাইছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড একটু বিস্তারিত ভাবে বুঝাই দিয়েছে বেসিক সহকারে, আর এখন থেকে কিন্তু আর তোমার কিন্তু কোনো সমস্যা হবে না, ধুমধাম করে ফেলতে পারবা। জাস্ট কি করবা, সমীকরণটা এরকম আকারে আনবা, অর্থাৎ সবসময় এই পাশে 1 আনবা। এই পাশে কিভাবে 1 আনবা, এই পাশে যা থাকবে তত সংখ্যা দ্বারা কি করবা সম্পূর্ণটাকে তোমার ভাগ করবা, এটাকে ভাগ করবা, এটাকেও ভাগ করবা, এটাকেও ভাগ করবা, তাহলে দেখবে এখানে 1 চলে আসবে আর তারপর এই পাশে এরকম আসবে, তো এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। তো সেখান থেকে হচ্ছে এটা হচ্ছে ভূমির মান, এটা হচ্ছে তোমার কত উচ্চতার মান সবসময়, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে কি ক্ষেত্রফল হয়ে যাবে। তারপরে দেখো এই যে তোমার এটা আছে রেখা দ্বারা ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, জাস্ট একই রকম ভাবে তুমি করবা, দেখো তো যদি করার চেষ্টা করি তাহলে এখানে কত এক্স প্লাস কত 2y সমান কত হবে 2, তাহলে কি করতে হবে, আমার যদি এই পাশে 1 আনতে চাই, এই পাশে যদি 1 আনতে চাই কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এক্স বাই কত 2 প্লাস কত এখানে কত y সমান কত 1। আমার দেখো মেইন যে তোমার সমীকরণটা এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু চলে আসছে। এখন কি করব, ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে হাফ ইন্টু কত ভূমি কত আছে কত 2, এক্স এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, কিন্তু কত উচ্চতা কত হবে, ওয়াই এর নিচে কি আছে নাই, কোনো কিছু নাই মানে 1 আছে, শেষ। 2 কাটা দাও তাহলে কত 1 হয়ে যাবে আনসার। এই দেখো আমার 1 হয়ে গেল আনসার। 18 নম্বর যে প্রবলেমটা আছে জাস্ট একই রকম ভাবে তিনটি রেখা দ্বারা তোমার ত্রিভুজের ক্ষেত্রফল উৎপন্ন করে। এখন এটা একটু ক্রিটিক্যাল বলতে কোনো প্রকার ক্রিটিক্যাল না, তোমাদের বুঝতে গেলে তোমার একটু সমস্যা হয়ে যাবে তোমাদের, কিন্তু আসলে এখানে কোনো কিছু না। এখন বলতে পারবা যে ভাইয়া যে আগের সমীকরণগুলোতে জাস্ট একটা সমীকরণ ছিল সেখান থেকে আমরা কি করছিলাম এরকম ফর্মে আনছিলাম বের করে ফেলতে পারছি, কিন্তু এখানে যে 3টা সমীকরণ দিয়ে আছে ভাইয়া মাথা তো নষ্ট করে দিলেন। তো আহামরি কোনো সমস্যা নাই ভাইয়া, এখানে জাস্ট কোনো প্রকার সমস্যা নাই। এখন আগে তোমাকে বেসিক জিনিসটা বুঝতে হবে, এটা মানে কি, এই যে জিনিসটা আছে এটা মানে কি বোঝায়, আবার এই যে জিনিসটা আছে এটা মানে কি বোঝায়, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। তোমার এখানে দেখো এক সমান কত 0, এ কথার অর্থ হচ্ছে তোমার কথা এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা কিভাবে বের করব, জাস্ট ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা কিভাবে বের করব, ধরো তো এরকম যদি একটা এক্স অক্ষ দেওয়া আছে, এরকম দিয়ে কি দেওয়া আছে ওয়াই অক্ষ দেওয়া আছে, ঠিক আছে দেওয়া আছে ওয়াই অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে তোমার এটা দ্বারা কি বোঝাইতেছে এক্স অক্ষ মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এই যে এটা আঁকাই ফেললাম।
আর এটা হচ্ছে যে তোমার ওয়াই সমান কত 0 মানে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এই দেখো x অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকাই ফেললাম x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে হয়ে গেল। তাহলে এই দুইটা সমীকরণ থেকে কিন্তু আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম। এই দুইটা সমীকরণ কিন্তু আমরা কাজে লাগাই দিলাম। এই দুইটা সমীকরণ কিন্তু আমরা কাজে লাগাই দিলাম। এই দুইটা সমীকরণ কিন্তু শেষ। এই দুইটা সমীকরণ নিয়ে কোনো প্রকার সমস্যাই নেই। যখন তোমার x সমান 0 এবং y সমান কত 0 থাকবে, তো তখন এগুলো নিয়ে বিবেচনা করার কোনো দরকার নাই। জাস্ট আগের মতোই তুমি করবা, জাস্ট আগের মতো করবে। এগুলো জাস্ট একটু কনফিউশন করার জন্য তোমাকে দিচ্ছে। তো আগের যে সমীকরণটা আছে, এই সমীকরণটা কি আছে দেখো তো, একটু ভাঙার চেষ্টা করো। কি আছে? x প্লাস কত y সমান কত হবে 2, মানে -2 কে ওই পাশে পাঠাইলে 2। এখন কি করতে হবে? এই পাশে 1 আনতে গেলে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে x বাই কত 2 প্লাস কত হবে y বাই কত 2 সমান কত হবে 1। তো মেইন যে তোমার কাঙ্ক্ষিত যে সমীকরণ, এটা পাই গেছো। কাঙ্ক্ষিত যে সমীকরণ তুমি পাওয়ার কথা, সেটা কিন্তু তুমি পেয়ে গেছো। তো এখন কি করবা? এখন তোমার ক্ষেত্রফল বের করতে বলে হাফ ইন্টু কত ভূমি কত হবে এই x এর নিচে যেটা আছে সেটা, আর উচ্চতা কত হবে y এর নিচে যেটা আছে সেটা। তাহলে এখানে কত, এটা কাটে, তাহলে বাদ বাকিটা থাকে কত মাঠে। এই দেখো 2, আমার আনসার কত হবে 2 বর্গ একক। আমার আনসার কিন্তু হয়ে গেল। তো এই ছিল টাইপ 1। টাইপ 1টা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে পড়ার চেষ্টা করবা, ভালো করে পড়ার চেষ্টা করবা। তারপরে হচ্ছে তোমার দেখো এখানে যে 23 নাম্বার যে প্রবলেমটা আছে, কি বলছে যে এই যে একটা সমীকরণ আর এই যে একটা সমীকরণ, রেখাদ্বয় পরস্পর কি হবে? তোমার কি রেখাদ্বয় পরস্পর লম্ব যদি হয় তাহলে এটাকে কোনটা সত্য হবে? তো লম্ব হওয়ার কন্ডিশন কি? রেখা যদি থাকে রেখা যদি থাকে, রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি? ধরো লম্ব হওয়ার কথার অর্থ জিনিসটা হচ্ছে, ধরো আমি একটু এই পাশে একটু আঁকানোর চেষ্টা করি। ধরো যে এই দেখো, ধর এই যে একটা রেখা, তো আরেকটা রেখা যদি আঁকাও, দেখো এই দুইটা রেখা কিন্তু পরস্পর লম্ব, 90 ডিগ্রি কোণে আছে। এই দুইটা রেখা কিন্তু পরস্পর কি আছে? 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তো এটা হচ্ছে পরস্পর লম্ব। আর দুইটা রেখা পরস্পর লম্ব কখন থাকবে, এই জিনিসটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। দুইটা রেখা কখন পরস্পর লম্ব থাকবে কখন পরস্পর? তো সেটা হচ্ছে তোমার দেখো, শর্তটা হচ্ছে তোমার কি, এটার x1 এর সহগ, এটার যে x থাকবে, এই যে প্রথম সমীকরণে x এর সহগ, দ্বিতীয় সমীকরণে x এর সহগ গুণ। তাহলে প্রথম সমীকরণে x এর সহগ কত আছে a, দ্বিতীয় সমীকরণে তোমার x এর সহগ কত আছে a1 প্লাস প্রথম সমীকরণে y এর সহগ ইনটু কত, দ্বিতীয় সমীকরণে y এর সহগ সমান কত হবে 0। অর্থাৎ প্রথম সমীকরণে x এর সহগ, দ্বিতীয় সমীকরণে x এর সহগ গুণ প্লাস প্রথম সমীকরণে y এর সহগ ইনটু কত, দ্বিতীয় সমীকরণের কত y এর সহগ গুণ করবা, ইকুয়াল টু 0 দিবা। সব সময় এই শর্তটাই তোমার কত মনে রাখতে হবে। দুইটা সমীকরণ যখন লম্ব হবে, পরস্পর লম্ব হবে যখন, এইটা শর্তটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে আনসার কোনটা হবে দেখো তো, সি নাম্বারটা না? এই জিনিসটা কিন্তু আমার আনসার হবে a1 প্লাস b1। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এটা থেকে কিন্তু অনেক ম্যাথ আসে, কিন্তু অনেক অনেক বেশি ম্যাথ আসে এই প্রবলেমটা কিন্তু থেকে। এই প্রবলেমটা থেকে তোমার কিন্তু অনেক অনেক ম্যাথ আসে। যদি এখন থেকে ভালো করে না দেখো, তাহলে কিন্তু পরবর্তী যে ম্যাথ যে আসবে, এগুলো কিন্তু তোমরা করতে পারবা না, তাহলে আমার আনসার কিন্তু হয়ে গেল। তারপরে কথা হচ্ছে তোমার কি, দেখো এই টাইপটা থেকেই তোমার দেখো একটা ম্যাথ আসছে। দেখো রেখা দুটি পরস্পর লম্ব কখন হবে, অর্থাৎ লম্ব যদি হয় তাহলে কে এর মান কত। তা আমরা তো জানি দুইটা রেখা লম্ব হওয়ার শর্তটা কি, প্রথম সমীকরণে x এর সহগ, দ্বিতীয় সমীকরণে x এর সহগের গুণফল প্লাস প্রথম সমীকরণে y এর সহগ, দ্বিতীয় সমীকরণে y এর সহগের গুণফল ইকুয়াল টু সমান সমান কত হবে 0 দিতে পারি। তাহলে কি করবা, জাস্ট ওই কাজটাই তুমি এখানে করবা, ওই কাজটাই করবা। এখানে প্রথম সমীকরণে x এর সহগ কত আছে 2, দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত আছে 3 প্লাস প্রথম সমীকরণে y এর সহগ কত আছে মাইনাস কত 1, আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ কত আছে k ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখন তুমি দেখো এখান থেকে কত 6 মাইনাস কত কে ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কত আসতেছে কে সমান কত আসবে কত 6, হয়ে গেল আনসার। কে সমান কত হবে 6। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, দুইটা সমীকরণ যদি লম্ব হয় তাদের 90, তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু বেসিকটা অনেক কাজে লাগবে, অনেক সময় কাজে লাগবে। এই রিলেটেড ম্যাথও কিন্তু আসে। আসলে তোমার এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আমরা দেখবই কিন্তু। দুইটা রেখা যে পরস্পর লম্ব হয় তাহলে কি তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে 90 ডিগ্রি হবে। ওকে,
তারপরেও দেখো যে এখানে টাইপ যে 3 আছে, টাইপ 3টা হচ্ছে দেখো টাইপ যে 1 ছিল, টাইপ 1টা ছিল দুইটা রেখা যখন ছিল পরস্পর কি লম্ব ছিল, লম্ব পরস্পর কি ছিল লম্ব, লম্ব হওয়ার শর্তটা ছিল এইটা। আর যখন কি দুইটা রেখা পরস্পর কি হবে সমান্তরাল হবে, অর্থাৎ দেখো এখানে যদি একটা রেখা হয় ধরো এইটা, আরেকটা রেখা যদি হয় এইটা, দেখো দুইটা রেখা কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল আছে, অর্থাৎ এরকম। তো সমান্তরাল হওয়ার শর্তটা কি, দুইটা রেখা দেয়া আছে, ধরো যে এখানে দুইটা রেখা দেয়া আছে, এই যে একটা রেখা, এই যে একটা রেখা দেয়া আছে, তো দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্তটা কি, তো লম্বা হওয়ার শর্তটা কিন্তু আমি দেখতেই পারছি। তো সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে প্রথম সমীকরণের এক্স এর সহগ কত আছে 3, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত আছে কে, ইকুয়াল টু প্রথম সমীকরণে ওয়াই এর সহগ, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ মাইনাস কত 3, শেষ হয়ে গেল। এটা হচ্ছে দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল থাকবে, খুবই খুবই ইম্পর্টেন্ট বেসিক গুলো। তো এখন তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে এখান থেকে কি আসবে দেখো তো, 5k ইকুয়াল টু কত হবে মাইনাস কত 9, কে সমান কত আসবে কত মাইনাস 9/5, এই জিনিসটা আসবে না, কে সমান কত মাইনাস 9/5। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, -9/5 আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে ভাইয়া, যদি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তোমার কিন্তু কাজে আসবে, ভালো করে বোঝার চেষ্টা করলে কিন্তু কাজে আসবে, আর যদি বোঝার চেষ্টা না করো কিন্তু তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। ওকে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপগুলো। ওকে, তারপরে দেখো এখানে কি টাইপ নাম্বার কত 4 আছে, টাইপ নাম্বার 4 আছে, দেখো দুইটা রেখা দিয়ে আছে, দুইটা রেখা দিয়ে আছে, দুইটা রেখা আছে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম কিন্তু সচরাচর বলা থাকে যে দুইটা রেখার মধ্যবর্তী কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান কত। তো আমরা তো একটা জিনিস দেখার চেষ্টা করছি কিছুক্ষণ আগে, যে দুইটা রেখা যদি থাকে পরস্পর লম্ব থাকে, তাহলে এদের দুইটা কি মধ্যবর্তী যে কোণের মানটা, এদের মধ্যবর্তী কোণের মানটা কত হবে 90 ডিগ্রি। দুইটা রেখা যখন পরস্পর লম্ব থাকবে মধ্যবর্তী কোণের মানটা কত হবে 90 ডিগ্রি। তো এখন দুইটা রেখা লম্ব কখন হবে, শর্তটা আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে দুইটা রেখার ঢাল যখন, ধরো প্রথম একটা রেখা, ধরো যে এই যে একটা রেখা আছে, ধরো এই যে একটা রেখা আছে, এই রেখাটা ধরো যে রেখার ঢাল হচ্ছে এমন, এমন এটা রেখার ঢাল হচ্ছে এমন, আর এই যে রেখাটা আছে এই রেখার ঢাল হচ্ছে তোমার কত M2। আচ্ছা আমি অন্য কালি দিয়ে ব্যবহার করি, অন্য কালি ব্যবহার করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো যে এখানে একটাকে, এই যে দেখো, এই দেখো একটা রেখা, তো এই ধরো একটা রেখা আঁকাইলাম, তো এর উপর আরেকটা রেখা যদি আঁকায়, লম্ব যদি থাকে, তাহলে এই যে আরেকটা রেখা আঁকাইলাম। ওকে, রেখা কিন্তু আঁকাইলাম। এখন কথা হচ্ছে এই রেখার তোমার ঢালটা ধরি যে M1, আর তোমার এই যে রেখাটা আছে এই রেখার ঢালটা হচ্ছে তোমার কত M2। তো দুইটা রেখা পরস্পর লম্ব থাকবে তখনই যখন রেখা দ্বয়ের ঢাল কত, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টপিকটা, এই জিনিসটা কিন্তু বেসিকটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তখনই কি হবে, তখনই কি হবে আসলে রেখাদ্বয় পরস্পর কি হবে তোমার কি লম্ব থাকবে, আর লম্ব থাকবে মানে কি তাদের মধ্যবর্তী কোণের মানটা কত হবে, তাদের মধ্যবর্তী কোণের মানটা কত 90 ডিগ্রি। তাহলে আমি যদি সামহাও যদি দুইটা রেখার ঢাল বের করতে পারি, ঢাল দর গুণফল যদি -1 হয় তার মানে তারা লম্ব, তার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, শেষ হয়ে যাবে, হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু বেসিক, এটা কিন্তু তোমাকে জানতে হবে, যদি না জানো মারা খাবা, আমার কিছু করা থাকবে না। ওকে, তাহলে এখন দেখো এইটা অনেক কোনো একটা রেখার ঢাল তুমি কিভাবে বের করবে, এম এর মানটা বের করবা কিভাবে, সেটা হচ্ছে তোমার শর্টকাট সূত্র হচ্ছে কোনো একটা সমীকরণ থেকে তুমি সহজে সহজে বের করে ফেলতে পারো, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ মাইনাস কত হবে এখানে কত মাইনাস এক্স এর সহগ বাই কত ওয়াই এর সহগ, কোন একটা সমীকরণ থেকে দেখেই তুমি কি করবা ঢাল বের করতে পারবা কিভাবে, সেটা হচ্ছে তোমার শর্টকাটটা হচ্ছে তোমার এইটা। তাহলে এখানে যদি আমি প্রথম সমীকরণের জন্য যদি এটার জন্য যদি আমি M1 এর মানটা বের করতে যাই, তাহলে এখানে M1 হবে কত, সূত্রে হবে কত মাইনাস এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ কত 5, আর ওয়াই এর সহগ কত আছে ওয়াই এর সহগ কত আছে -5√3। এই দেখো ওয়াই এর সহগ কত আছে -5√3 না, তাহলে এইটা এখন তো -5 আর এটা যদি কাটা দাও তাহলে কত আছে 1 বাই কত √3, 1/√3 আসতেছে।
1 বাই কত রুট 3 আসতেছে। এখন m2 যদি বের করতে যাও তাহলে কি করবা, মাইনাস x এর সহগ কত আছে, কত 3 রুট 3, x এর সহগ কত আছে এত, বাই কত হবে y এর সহগ, এই যে y এর সহগ কত আছে, কত 3 আর 3 যদি কাটা দাও তাহলে তোমার কত থাকছে, -√3। এখন দেখো m1 এবং m2 পাইয়া গেছো, তাহলে আমার যদি দুইটা যদি গুণ করো, m1 গুণন কত হবে m2 যদি গুণন করো তাহলে কত হবে 1 বাই কত √3, আর এখানে কত হবে -√3। কাটাকাটি যদি করো তোমার কত আসবে -1। তার মানে হচ্ছে দুইটা রেখা কি পরস্পর, যেহেতু ঢাল দেওয়ার গুণফল যত কত আসছে -1 আসছে, তার মানে হচ্ছে এই দুইটা রেখা পরস্পর কি লম্ব। লম্ব মানে কি হচ্ছে, তাদের মধ্যবর্তী কোণের মান কত 90 ডিগ্রি। শেষ, সিম্পল ভাবে করে ফেললাম। ঠিক একই রকম ভাবে তোমরা এই প্রবলেমটা তোমরা করতে পারবা। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা কিন্তু মানটা কত হবে 90 ডিগ্রি। দেখো এই দুইটা প্রবলেম কিন্তু আমি একই প্রবলেম কিন্তু বারবার ইনপুট করে দিচ্ছি। যাই হোক, এভাবে কিন্তু তুমি কিন্তু বের করতে পারো। দুইটা রেখার যদি ঢাল দর গুণফল যদি -1 হয় তাহলে বুঝবে এই দুইটা কি পরস্পর লম্ব। তার মানে হচ্ছে কি লম্ব থাকলে মানে কি তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, টাইপ যে তোমার কত 5 আছে, এই যে একটা তোমার রেখা দিয়ে আছে, রেখার লম্ব মানে লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার ঢাল কত, জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, খুব বেসিক। এই প্রবলেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন একটা রেখার লম্ব রেখার ঢাল কত, ঢাল কত। ওকে, তো এই যে একটা রেখা আছে এবং এই যে আরেকটা ধরো যে রেখা আছে, এই যে আরেকটা রেখা আছে। এখন ধরো যে তোমার কি বলছে, তোমার বলছে যে এই রেখা, ধরো যে এই রেখাটা হচ্ছে তোমার কত এইটা, এই রেখার ঢালটা কত আছে, ঢালটা কত আছে দেখো তো, m1 যদি কত হয় তা তোমার কত হবে মাইনাস, আমরা জানি মাইনাস x এর সহগ, সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করবো সহজে, মাইনাস x এর সহগ বাই কত y এর সহগ কত আছে, x এর সহগ কত আছে, x এর সহগ কত আছে তোমার কত 2, আর এখানে কত আছে y এর সহগ কত আছে, কত 3। দেখো 3 আসছে, 3 আসছে, তো -2 বাই কত 3, এটা m1 সমান কত আসবে, কত -2 বাই কত 3। তা আমরা তো জানি দুইটা রেখা যখন পরস্পর লম্ব হবে, এখানে কি বলছে লম্ব রেখার ঢাল কত বলছে, তাহলে দুইটা রেখা পরস্পর যখন লম্ব হবে এদের ঢাল দৈর্ঘ্য গুণফল কত হবে, ঢাল দৈর্ঘ্য গুণফল m1 m2 সমান কত হবে, -1 হবে, -1 হবে। তাহলে এখন m1 এর মানটা তো তুমি জানো, তাহলে -2 বাই কত 3, তাহলে m2 সমান কত হবে -1। এখান থেকে তুমি ক্যালকুলেশনটা করো তো ভাইয়া, পারবা না কেন, এই যে মাইনাস আর এই মাইনাসে কিন্তু কাটা গেল, m2 সমান কত হবে তোমার 3 বাই কত 2 হবে, 3/2। এই যে আমার আনসার হয়ে গেছে, কত হবে 3 বাই কত 2 হবে, 3/2 কোথায় আছে, এই দেখো আমার 3 বাই কত 2, আমার কত আনসার কিন্তু হয়ে গেছে। জিনিসটাকে বুঝাইতে পারছি? জাস্ট এইভাবে করবা, জাস্ট এইভাবে তোমরা কিন্তু বের করার চেষ্টা করবা। বেসিক গুলো তোমাকে বুঝতে হবে, হ্যাক্স গুলো বুঝতে হবে। যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারো তখন দেখো এত কিন্তু হিসাব নিকাশ করার দরকার নাই। জাস্ট দেখো তোমার যদি এমন মান যদি এটা হয়ে গেছে তার চিহ্নটা পরিবর্তন হবে আর এই জিনিসটাকে জাস্ট উল্টে যাবে, তো 3 বাই কত 2 হবে, শেষ। জাস্ট এই জিনিসটা বেসিকটা মনে রাখলেও কিন্তু হয়ে যাবে। ওকে, এই টাইপের প্রবলেমগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। এই যে প্রবলেমটা আছে কি বলছে, যে এই যে একটা রেখা আছে, এই রেখার 5 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ কত, সমান্তরাল রেখার সমীকরণ কত। তাহলে এখন দেখো এখানে কি আসবে, ধরো এই যে একটা রেখা নিলাম, এই রেখাটা নিলাম, তো এই রেখার 5 একক দূরবর্তী যেহেতু বলছে, তাহলে আমি কি করব, আমি অন্য একটা 5 একক দূরবর্তী একটা ধরে নিলাম, আমি এটা যেটা 5 একক দূরবর্তী, অর্থাৎ এই রেখা হতে এই রেখার দূরত্বটা কত হচ্ছে তোমার কত দেখো তো, দূরত্বটা কত হচ্ছে 5 একক। ধরো যে এখান থেকে এখানে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কত আছে তোমার কত 5 একক, মধ্যবর্তী যে দূরত্বটা আছে 5 একক। তো এই রিলেটেড যদি প্রবলেম যদি থাকে তুমি কিভাবে বের করবা, অর্থাৎ দুইটা যদি রেখা যদি থাকে, দুইটা যদি রেখা থাকে সমান্তরাল রেখা, এখানে কি বলছে 5 একক দূরবর্তী তোমার সমান্তরাল রেখা, দেখো আমি তাই কিন্তু আঁকাইছি, দুইটা রেখা আঁকাইছি। তো এরকম যদি থাকে তুমি কি করবা, যেহেতু সমান্তরাল রেখা তখন তোমার কি করতে হবে, সেটা হচ্ছে দেখো দুইটা রেখা যদি দেয়া থাকে তাহলে কি হচ্ছে, শর্তটা হচ্ছে তোমার কি, প্রথম যে রেখাটা আছে যেহেতু সমান্তরাল সরলরেখা, এই রেখার সমীকরণটা কত আছে তোমার, তো 3x প্লাস কত 4y প্লাস কত 5 সমান কত হবে 0। তো এই রেখা সমান্তরাল যেহেতু সরলরেখা, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তোমার x এর সহগ এবং y এর সহগগুলো একদম সেম থাকে। যে এখানে তো 3x আছে, এখানেও কত 3x থাকবে প্লাস থাকবে
4y আছে, এখানেও 4y থাকবে, এতটুকু সেম থাকবে। আর এখানে কত হবে k, এখানে হবে k সমান কত হবে 0। সমান্তরাল রেখার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এইটাই, অর্থাৎ যেহেতু সমান্তরাল যদি হয় কখনো, তাহলে কি এখানে 3x যেহেতু আছে এখানেও 3x হবে, এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এখানে যেহেতু 4y আছে এখানেও কিন্তু 4y হবে, আর এখানে প্লাস k হবে, যেহেতু আমরা এখানে k এর মানটা এই মানটা যেহেতু জানি না। এখন কথা হচ্ছে দুইটা রেখা যখন সমান্তরাল থাকবে তাহলে হচ্ছে এই যে তোমার কনস্ট্যান্ট যে মানগুলো আছে, কনস্ট্যান্ট যে মানগুলো আছে এই জিনিসগুলো তোমার কি করতে হবে, বিয়োগফল, এই দুইটা জিনিসের বিয়োগফল, অর্থাৎ কে মাইনাস কত হবে 5, দুইটা রেখা যখন থাকবে সমান্তরাল এবং কি একটা নির্দিষ্ট দূরবর্তী, তাহলে এখানে কত কে আছে না, এখানে কত কে মাইনাস কত কত হবে 5, আর নিচে কত হবে সবসময় রুট ওভার কত এক্স এর যে সহগ থাকবে সেটা স্কোয়ার প্লাস কত ওয়াই এর যে সহগ থাকবে সেটা স্কোয়ার, ইকুয়াল টু কত হবে, এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা, মধ্যবর্তী দূরত্ব কত আছে 5 একক। সব সময় এভাবে করবা, যে দুইটা যদি রেখা তোমার দেয়া থাকে তা তুমি কিভাবে বের করবে এদের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্কটা কিভাবে, সেটা হচ্ছে যে দুইটা রেখা যে তোমার এখানে যে তোমার এক্স ওয়াই সংবলিত ছাড়া যে তোমার সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোর বিয়োগফল, এক্স ওয়াই সংবলিত ছাড়া যে পদগুলো আছে সেগুলোর বিয়োগফল বাই কত হবে রুট ওভার এক্স এর যে সহগ স্কোয়ার প্লাস কত ওয়াই এর যে সহগ সেটা স্কোয়ার, ইকুয়াল টু কত হবে এদের মধ্যবর্তী দূরত্ব শেষ। তাহলে এখানে কত আছে আস্তে আস্তে দেখো তো, এখানে আস্তে আস্তে নিচে কত আস্তে আস্তে, এখানে কত কে মাইনাস কত 5, নিচে কত আস্তে আস্তে 5 ইকুয়াল টু কত 5, তো এখানে কত আস্তে আস্তে দেখো তো কে মাইনাস কত 5 ইকুয়াল টু কত 25, কে সমান কত আসবে কত 30, কে সমান কত আসবে কত 30, কে এর মানটা কত আসবে তোমার 30, কে এর মানটা কিন্তু আমি পেয়ে গেছি, কে এর মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা 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 কি বুঝতে পারছি যে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এইটা, এইটা, তাহলে এখানে কে এর মানটা আমরা অজানা ছিল, তাহলে কে এর মানটা বসাই দাও, তাহলে কত 3x প্লাস কত 4y প্লাস কত হবে তোমার কত 30 সমান কত 0, শেষ, আমার আনসার কিন্তু হয়ে যাবে, আনসার কত হয়ে যাবে, তাহলে তোমার কত 3x প্লাস কত 4y প্লাস কত 30, 30, তাহলে আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। তাহলে কোথায় 30 আছে কোথায়, এই যে দেখো আমার কিন্তু আনসার। তাহলে এখন দেখো এখানে কিন্তু দেখো প্লাস কত 30 আছে, তাহলে আমার কিন্তু আনসার কিন্তু এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ, এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু তোমার প্রবলেম আসে সবসময়। কি করবা এইভাবে তোমরা কি করবা ম্যাথগুলো করার চেষ্টা করবা, ওকে। আর এই ম্যাথের এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, আমি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু ম্যাথ থেকে এইগুলো, এই টাইপগুলো করলেই তোমরা দুইটা এমসিকিউ কমন পাবা। এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত, লম্ব রেখার সমীকরণ কত, এখন কত হচ্ছে দেখো লম্ব রেখা যেহেতু বলছে তাহলে প্রথমে একটা রেখা আঁকতে হবে, আঁকলাম, তো এটার উপর লম্ব রেখার সমীকরণ যেহেতু বের করতে বলছে আরেকটা রেখা আঁকলাম, এই যে আরেকটা রেখা আঁকলাম, দুইটা রেখা আঁকলাম, কি বলছে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব, তাহলে এই রেখাটা হচ্ছে তোমার এই এইটা ধরলাম এইটা, এটা কত আছে কত 2x মাইনাস কত 3y প্লাস কত 6 সমান কত হবে 0, আঁকালাম, এটা হচ্ছে এই রেখার সমীকরণ। আর এই রেখার সমীকরণ কত হবে, এই রেখার সমীকরণ কত হবে, যখন তোমাকে লম্ব রেখার সমীকরণ বের করতে বলবে তখন একটা বেসিক জিনিস মনে রাখবা, বেসিক জিনিস মনে রাখবা, কি করবা লম্ব রেখার সমীকরণ আঁকানোর সময় তুমি কি করবা y এর সহগটা x এর সাথে গুণ হবে, y এর সহগ কত আছে তোমার 3, তাহলে এখানে কত হবে 3x, আর এখানে কি হবে মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে যেহেতু মাইনাস আছে যেহেতু প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স এর সহগটা ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে এক্স এর সহগ আছে 2 আর ওয়াই এর সাথে যদি করো 2y প্লাস কত হবে সবসময় কে ইকুয়াল টু কত 0। কিছুক্ষণ আগে সমান্তরাল রেখার ক্ষেত্রে বুঝাইছিলাম না, সমান্তরাল রেখার ক্ষেত্রে এখান থেকে এতটুকু যা ছিল সব সেম ছিল, কিন্তু লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে, লম্ব রেখার ক্ষেত্রে যখন তোমার এখানে কি থাকবে এক ওয়াই এর সহগটা এক্স এর সাথে গুণ হবে, এই যে এক্স এর সাথে গুণ হইলো, আর এক্স এর সহগটা ওয়াই এর সাথে গুণ হয়েছে, আর মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর সবসময় এখানে প্লাস কে হবে। তো এখন আমাকে কি লম্ব রেখার সমীকরণটা বের করতে বলছে, তো আমার কিন্তু এই রেখার সমীকরণটা হচ্ছে এইটা, আর এইটা কিন্তু আমার লম্ব রেখার সমীকরণ। তো আমার এখান থেকে কিন্তু সমীকরণটা বের করতে পারছি, কিন্তু একটু বাকি আছে, কে এর মানটা কিন্তু আমি বুঝতেছি না, কে এর মানটা কিভাবে বের করব। এখানে কিন্তু আরেকটা জিনিস কথা বলা আছে, এই যে বিন্দুটাকে এই বিন্দুগামী হচ্ছে তোমার এইটা, তাহলে বিন্দুগামীটাতে বিন্দুটা যদি বসাই দিই কত আসবে -1, অর্থাৎ ও সরি 1 হবে, কত হবে 1, আর এখানে কত হবে -1, শেষ হয়ে গেল।
যেহেতু এই বিন্দুর মধ্য দিয়েই তোমার এই সমীকরণটা যাচ্ছে, তাহলে এই বিন্দুটা এটার মধ্যে বসাও, তাহলে বসালে কে এর মানটা পাই যাবা। তাহলে এখানে কত আসবে দেখো তো, এখান থেকে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে এখানে কত হবে 3 গুণন কত 1, আর এখানে y এর মানটা যেহেতু কত -1, তাহলে এখানে কত হবে 2 - 1 প্লাস কত k সমান কত হবে 0। এখান থেকে দেখো তো তুমি কি আসতেছে, 3 মাইনাস কত 2 প্লাস কত k সমান কত হবে 0। তাহলে এখানে কত দেখো k এর মানটা কত আসতেছে, এখানে 1 আসতেছে, তাহলে -1, তাহলে -1, তো k এর মানটা বসাও তো এখানে, তাহলে k এর মানটা পাই গেল, তাহলে 3x প্লাস কত 2y মাইনাস কত 1 সমান কত 0। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো এটা কোথায় আছে দেখো তো, 3x প্লাস কত 2i মাইনাস কত 1। এই যে দেখো ডি নাম্বার প্রবলেমটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, ডি নাম্বার প্রবলেমটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। জাস্ট এভাবে কিন্তু তোমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবা। এই প্রবলেমগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে টাইপটা, এই প্রবলেমটা কিন্তু তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রবলেম কিন্তু অনেক বেশি কিন্তু তোমার কিন্তু আসে বিভিন্ন ভার্সিটিতে। কৃষি ভার্সিটিতে শুধুমাত্র এরকম না, অনেক ভার্সিটিতে আসে। মোট কথা এই 7টা যে টাইপ করাইলাম, এই 7টা টাইপ থেকে তোমরা কি 2 মার্ক কমন পাবা, 2 মার্ক ইনশাল্লাহ কমন পাবা। ওকে, তো আমাদের কোর্সগুলোতে একদম তোমার এভাবে বোঝানো আছে, প্রতিটা চ্যাপ্টারই আমরা কি, প্রতিটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ টাইপ ওয়াইজ তোমার এমসিকিউ হ্যাক্স তোমাদের শেখানো হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্সে ভর্তি চলছে। আমরা প্রতিটা চ্যাপ্টারে এভাবে খুব ভালোভাবে অ্যানালিসিস করে করে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা একদম লো লেভেল থেকে যারা আসো তারাও কিন্তু অনেক ভালো বুঝতে পারবা। যারা একদমই বুঝো না তারাও আশা করা যায় আমার ক্লাস করার পর তোমার কনফিডেন্স লেভেল অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।